আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি সকালের নাস্তা ঝামেলাবিহীন ইউনিক আলু পরোটা। একেবারে সহজভাবে আপনারা এই রেসিপিটা করতে পারবেন। তো এর জন্য যেখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিছি, এর মধ্যে দিয়ে দিব প্রথমে স্বাদ মতো লবণ। এখন লবণটা ভালোভাবে একটু মিশিয়ে নিব। আজকের এই রেসিপিটা বানানোর পরে বুঝতে পারবেন আমার প্রিয় ভাই বোনেরা, এত টেস্টি হয়। দিয়ে দিব আমি 2 চামচের মতো তেল, রান্নার তেলটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে একটু মিশাই নিব। আর এই পরোটাটা যদি আপনারা বাসায় একবার বানান তাহলে বারবার বানাবেন, এত টেস্টি হয়। এখন এই যে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটু একটু পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিব। এই যে আলু পরোটার জন্য ডোটা রেডি হয়ে গেল। এখন এটা সাইডে রেখে আমি প্রথমে আলু ভর্তাটা বানাবো। এই যে আলু ভর্তা করার জন্য এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিছি, আর এখানে একটা পেঁয়াজ কুচি করে নিছি, আর 4টা কাঁচামরিচ কুচি করে নিছি। এখন দিব আমি স্বাদ মতো এখানে লবণ। এখন দিব এখানে 2টা শুকনো মরিচ এইভাবে গুঁড়া করে নিছি, হাতে চটকে হাতে ভেঙে নিছি আধা ভাঙা করে। আর এখানে আছে চাট মশলা 1.5 চামচ, এটা দিয়ে দিব। আর এই চাট মশলাটাও কিন্তু আমি বাসায় বানাইছি। এটা রেসিপি যদি আপনারা চান আমাকে কমেন্টসে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। আর এই চাট মশলাটা দেওয়ার মানে হলো সেম টু সেম হোটেল স্টাইলে পরোটাটা হবে, পুরোপুরি হোটেলের স্বাদ, কোনো অংশে কম হবে না। আর আমরা যদি বাসায় বসে হোটেলের কাজগুলি করে বাচ্চাদেরকে খাওয়াইতে পারি বা বাসার সবাইকে খাওয়াতে পারি তাহলে অনেক ভালো না। দিয়ে দিব একটু ধনেপাতা কুচি, সামান্য একটু দিব। এই যে দিয়ে দিলাম। ভর্তাটা বানানো হয়ে গেল। এখন আমি পরোটাগুলা বানানো শুরু করব। এখন এই ময়দা থেকে আমি প্রথমে লিচি কেটে নিব। এই যে লিচি কেটে নিলাম। এখন আমি প্রথমে ছোট্ট করে একটা রুটি বেলবো। এই যে 2টা রুটি বানাই নিলাম। এখন আমি এই যে আমার আলুর ভর্তাটা এখানে দিয়ে দিব। এখন আলুর ভর্তা যে যতটুকু দিতে চান অতটুকু দিয়ে নেবেন। আর আজকের এই নাস্তার রেসিপিটা আমরা সকাল বিকেল যখনই খাই না কেন এত টেস্টি, সাথে একটু খালি চা হলেই চলবে। এখন এর উপরে এই যে আরেকটা রুটি দিয়ে দিব, দিয়ে এই সাইড গুলা এইভাবে বন্ধ করে দিব। দেখেন একেবারে সহজ না? এরপর এইভাবে চাপ দিব, চেপে চেপে এইভাবে। এখন এটা আমি সাইডে রেখে দিব। এই যে আমার পরোটা কিন্তু রেডি হয় নাই। এই যে এখন এখানে রেখে দিব, রেখে আবার আরেকটা রেডি করব। এইভাবে আমি পরোটাগুলো প্রথমে রেডি করে নিব, তারপর বাকি রইল আরো টুইস্ট। এটা বানানোর পরই আমরা চলে যাব চুলায়। যে আলু পরোটাগুলো প্রথমে আমি এইভাবে রেডি করে নিলাম। আমি এই পরোটাটা এইভাবে হাত দিয়ে নিয়ে শুধু এই যে এইভাবে করব। এইভাবে করলেই পরোটাটা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখেন, দেখেন মাশাআল্লাহ বড় হয়ে গেল কিন্তু। এখন আমি এইদিকে চুলাতে অলরেডি একটা ফ্রাই প্যান বসাই দিছি। আমি তাওয়া বসাই নেই, ফ্রাই প্যানটা দিছি আর চুলাও জ্বালাই দিছি। এখন আমি আমার আলু পরোটাটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এই যে উল্টাই দিব পরোটাটাকে। তো আজকের এই ঝামেলাবিহীন আলু পরোটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন প্লিজ। এখন দিয়ে দিব তেল, যেহেতু পরোটা তেল তো দিতেই হবে তাই না? আর তেলের মেজারমেন্ট কিন্তু বললাম না, যার যতটুকু লাগে অতটুকু দিয়ে ভেজে নেবেন। এখন আবার উল্টাই দিব। এই যে এত সুন্দর সেন্ট আসতেছে, বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না। এখন আরেকটু উল্টে দিব, একটু মুচমুচে করেই ভাজবো। দেখেন এরকম পরোটা দেখলে মুখে কার পানি না চলে আসবে, তাই না? হয়ে গেল আজকে আমার একেবারে সহজ ভাবে ইউনিক আলু পরোটা। এইভাবে আমি বাকিগুলা বানাই সার্ভ করে আবার আমি আপনাদের সাথে শেয়ার। বানানো হয়ে গেল ঝামেলাবিহীন ইউনিক আলু পরোটা। আমার বাসায় তো আজকের নাস্তাটা জাস্ট জমে যাবে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এইভাবেও সার্ভ করতে পারি, আবার চাইলে এই যে এইভাবেও সার্ভ করতে পারি। আমি এইভাবেও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন এই যে আলুটা, এই যে
আর এখান থেকে আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাই কেমন হয়েছে। এই যে দেখেন, তো এইরকম আলু পরোটা থাকলে আর কি লাগবে আজকের নাস্তাতে। দেখেন তো, মাশাআল্লাহ। তো হয়ে গেল আজকে আমার একেবারে অল্প সময়ের মধ্যে ইউনিক ঝামেলাবিহীন আলু পরোটা। তো আপনারাও বাসায় বানান, খান, আমাকে কমেন্টসে জানান। এই কথাটা কিন্তু আমি বারবারই বলি। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।